মর্নিং সকলকে। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশন বিষয় হচ্ছে রাইট এ শর্ট নোট অন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সাকসেস পোর্টাল। সাকসেস পোর্টালের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী। ঠিক আছে, তো সাকসেস পোর্টাল জিনিসটা কি তো একটু আমরা দেখিয়ে নিই। সাকসেস পোর্টাল হলো সাকসেস পোর্টাল হলো ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের একটি উদ্যোগ, যা একটি অনলাইন শিক্ষা পোর্টাল হিসেবে কাজ করে। এটি বিশেষভাবে উচ্চশিক্ষা শিক্ষকদের প্রশিক্ষণ ও বিভিন্ন ই-লার্নিং রিসোর্স বিনামূল্যে সরবরাহের উদ্দেশ্য তৈরি হয়েছে। অর্থাৎ সাক্ষাৎ পোর্টাল এক কথা যদি বলা হয় তো সাক্ষাৎ পোর্টাল হচ্ছে এখন অনলাইন পোর্টাল, যেখানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসপত্র শেখা যায়। বিভিন্ন কোর্স, অনলাইনে বিভিন্ন কোর্স, যেমন আমাদের এখানে হয় বিএড, আইসিটি, বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ড বা মেল করা, এসব জিনিস বিভিন্ন অনলাইন, এবং সেখান থেকে বিনামূল্যে সেটা শেখানো হয়। ভারত সরকার সেটা অনুমোদিত করেছে যে সেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে শিক্ষার্থীদের মানে বিভিন্ন জায়গায় বইয়ের মধ্যে খামতি থেকে যায়, সেই খামতিটা পূর্ণ করার জন্য বিভিন্ন যেমন ধরো উদাহরণ দিই। কোনো একটা বইয়ে কোনো একটা কবিতা পড়ছি বা কবিতা যেমন ইতিহাসের ক্ষেত্রে বলছি, ইতিহাসের ক্ষেত্রে যে কোনো একটা যেমন পানিপথের যুদ্ধ পড়ছি, ঠিক আছে, তো পানিপথের যুদ্ধ পড়ছি যে সেখানে একটা মানচিত্র দিয়েছে কোথায় হয়েছিল, তো আমার বইয়ের পাশে সেটা দেওয়া নেই। তাহলে কী করবো আমি সেই সাহায্য নেওয়ার জন্য যদি হয় সাক্ষাৎ পোর্টাল, সেখানে আমি কী করবো, সেটাকে আমি অনলাইন তরফ থেকে সার্চ করবো, সেটা নিয়ে আসবো, এবং সেটা কী করবো, তার সঙ্গে সঙ্গে আমি সেটা পুরোপূর্ণ মিলে দিতে আমি ম্যাপটা যেটা আমি অনলাইন সেই ম্যাপটাকে ইউজ করলাম, যেটা এটা পানিপথে এই যুদ্ধটা এইখানে হয়েছিল। ঠিক এরকম টাইপের অনেক সুযোগ সুবিধা রয়েছে। তাহলে এর কিছু সুবিধা আছে, সুবিধাগুলো দেখে নিই। সাক্ষাৎ পোর্টালের সুবিধা, তার সুবিধা কী কী? এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বিনামূল্য শিক্ষা সামগ্রী পাওয়া যায়। আচ্ছা, বিনামূল্যে যেটা আমি একটু আগেই বললাম সংখ্যাতে, বিনামূল্যে শিক্ষা সম্বন্ধে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। ২ নম্বর হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনলাইন প্রশিক্ষণ কোর্স। শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষে অনলাইন ফ্রি কোর্স পাওয়া যায়, সেখানে বিভিন্ন ধরনের কোর্স শেখানো হয় সেই কোর্সটাকে আয়ত্ত করা। ৩ নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে সময় ও স্থান নির্বিশেষে পড়াশোনার সুযোগ। সময় ও স্থান, সময় এবং কি অনলাইনে বিভিন্ন সময়টা বেঁচে যায়, আর সময় বেঁচে যায়। আর ধরুন যে স্থানে কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই, যেখানে ঘরে বসেও করতে পারো বা স্কুলেও করতে পারো, বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে সেখানে শেখানো যায়। ঠিক আছে, কোনো একটা অনলাইন কোর্স বা এই যে অনলাইন ক্লাস চলছে, সেখানে কলেজে বসে করতে হবে বা সেটা আমি ঘরে বসেও করতে পারি সেটা। ঠিক, যেমন তারপর নেক্সট যে পয়েন্ট সেটা বিভিন্ন বিষয় সমৃদ্ধি কন্টেন্ট। বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ মানে বিভিন্ন একটা বিষয় যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে, ছবি থাকবে, এইসব বিষয় ইত্যাদি। নেক্সট যে পয়েন্ট সরকার পরিচালিত, তাই উপকরণের মান ও বিশ্বযোগিতা বেশি। এবার অসুবিধাগুলি, তাহলে অসুবিধাগুলি কী কী রয়েছে সাক্ষাৎ পোর্টালের অসুবিধাগুলি? অসুবিধা হচ্ছে কি, এক নম্বর যেটা হচ্ছে ইন্টারনেট নির্ভরতা প্রত্যন্ত অঞ্চলের সমস্যা। তাহলে কী হচ্ছে, যেহেতু এটা অনলাইন পোর্টাল, তাহলে অনলাইন কী হয়েছে, এটা একটু নেট কানেকশান চাই, ডাটা কানেকশান চাই। তাহলে সেখানে যদি সেই সমস্যা থাকে, তাহলে সেখানে কিন্তু সেই হিসাবে সে শিক্ষাটা গ্রহণ করতে পারে না। অনেকেই আমরা দেখেছি, যেমন আমাদের কলেজে এখানে কী হয়, ইন্টারনেট থাকে, যে ইন্টারনেট মানে কানেকশানটা থাকে না, যেগুলো কী হয় অসুবিধা হয়। তো সেই কোনো পরিস্থিতি থাকলে সেটা অসুবিধাজনক হয়। ২ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে প্রযুক্তির প্রতি দক্ষতার অভাব। তাহলে প্রযুক্তির প্রতি দক্ষতার অভাব, তাহলে এবারে এটা তো অনলাইন পোর্টাল, অনলাইন কোর্স, তার মধ্যে তার তো দক্ষতা থাকতে হবে। যেমন একজন স্টুডেন্ট ক্লাসে অনেক সুন্দর লেখাপড়া করে, ভালো পড়াশোনা করে, ভালো মার্ক নিয়ে আসে, কিন্তু তার প্রতি প্রযুক্তির প্রতি তার যদি দক্ষতা না থাকে, ট্র্যাকিং যদি না করতে পারে, সে ঠিকঠাক চালাতে না পারে, তার কিন্তু সেটা অভাব। সে বা ভালো নাও লাগতে পারে সেটাকে, সেদিক থেকে অভাব। আর ৩ নম্বর সরাসরি শিক্ষকের মিথস্ক্রিয়ার অভাব। যেহেতু যেটা অনলাইন পোর্টাল, সেখানে সরাসরিভাবে শিক্ষক সঙ্গে মিথস্ক্রিয়া হয় না, তার জন্যে যে খামতিগুলো থেকে যায়,
মানে পোষণ করতে পারা যায় না। ধরো যেমন বিভিন্ন অনলাইন ক্লাস হয়, সেখানে বলা হয়, তো নির্দিষ্ট একটা সময়ে সেটা সমাপ্ত হয়ে যায়, দিয়ে সেটা কমপ্লিট হয়ে যায়। নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে যে শিক্ষার্থীর মধ্যে মোটিভেশনের ঘাটতি। এবার যেহেতু দেখি হচ্ছে তার শিক্ষার্থীর মধ্যে মোটিভেশনের ঘাটতি, তাহলে এটা অনলাইন ক্লাস যেহেতু সেখানে, যেমন আমাদের এই যে কলেজ বা স্কুল, সেখানে কী হয় ফেস টু ফেস যেহেতু বলা হয়, একদম মুখোমুখি, তারপরে সেখানে যাদের সেখানে মোটিভেট করা হয়, যে অনলাইনে আর মোটিভেট সেরকমভাবে মোটিভেট পাওয়া যায় না, যায় না বললে ভুল হবে। যেমন অনেকে আছে, অনেক জেনারেশন মোটিভেট করা হয়। নেক্সট যে পয়েন্ট হচ্ছে সীমিত ইন্টারেক্টিভ ফিচার। তাহলে বিভিন্ন তাহলে যে ফিচারগুলো থাকে সীমিত, যে অনেক ধরনের, যেমন ফিচার বলতে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা ফাইল, এইসব ব্যাপার। ধন্যবাদ।